নমস্কার, আমাদের আজকের রেসিপি মালাই চিংড়ি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গলদা চিংড়ি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে ভালো করে এপাশ ওপাশ পাল্টে মেখে রাখবো, তাতে করে আমাদের মাছের কালারটা সুন্দর আসবে এবং মাছটাও খেতে টেস্টি লাগবে। এটাকে 5-6 মিনিট মাখিয়ে রেখে দেব। চিংড়ির মালাইকারি করতে লাগছে, প্রথমে আমি জিরে আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আমি সোমবার, তারপরে আমাদের লাগছে কাজু বাদাম, সরষা, পোস্ত, জিরার গুঁড়া, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, সরষের তেল, পেঁয়াজ, টমেটো পেস্ট, নারকেল, এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে দুধ বের করে নিব। আর লাগছে দুধ 1 বাটি। 1 কেজি মাছের হিসাবে আমার 1 বাটি দুধ লাগবে। এখন আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো। 30 সেকেন্ড রেখে রেখে আমি উল্টে দেবো। হালকা ভেজে নিতে হবে, বেশি কড়া ভাজলে মালাইকারি টেস্ট লাগবে না। উল্টে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশি আর ভাজবো না। এখন মাছগুলো আমি তুলে নেব। এখন আমার সব কটা চিংড়ি মাছ ভাজা শেষ হয়ে গেছে, সুন্দর কালারটা এসছে চিংড়ি মাছ ভাজার। আপনারা এইভাবেই মাছগুলোকে একে একে ভেজে নেবেন। আমি এখন নারকেলগুলো মিক্সিতে পেস্ট করে, এখন নারকেলের দুধটা আমি নারকেল থেকে বের করে নিচ্ছি। আমি একটা গোটা নারকেলের হাফ নারকেল নিয়ে নিয়েছিলাম। এখন ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। আমি একটা তেজপাতা, গোটা জিরে, এলাচটা একটু বেশি লাগবে, এটা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো পেস্ট। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প জিরের গুঁড়ো, ভালো করে ভেজে নেব। অল্প একটু মিষ্টি আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে আপনারা ভালো করে ভেজে নেবেন। এখন আমি পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে দিলাম। এখন আমরা নারকেলের দুধটা দিয়ে দেব। এখন আমি কাজু বাদাম বাটা দিয়ে দেব। সবশেষে আমি দুধটা দিয়ে দেব। মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিই।
কাঁচা লঙ্কা দিয়ে দিল। আমার চিংড়ি মালাইকারি হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আজকে আমাদের চিংড়ির মালাইকারির রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমি যেইভাবে দেখালাম ওইভাবে আপনারা যদি করেন, করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন।